সারাদিনে আসলে কতবার মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে? মাউথওয়াশের ক্ষেত্রে অনেকগুলো প্রোটোকল আছে। প্রথম প্রোটোকল হচ্ছে আপনি বললেন সারাদিনে কতবার ইউজ করা যাবে। মাউথওয়াশ বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে থেরাপিউটিক, একটা হচ্ছে কসমেটিক। তো কসমেটিকটা হচ্ছে নর্মালি আপনার ব্যাড ব্রেথ বা মুখের একটা রিফ্রেশমেন্টের জন্য আমরা ইউজ করি, তাও সেটা কিন্তু আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন না। ধরেন 7 থেকে 14 দিন, ম্যাক্সিমাম 15 দিন। এর বেশি ইউজ করলে যেটা হবে, মুখের ভেতরে কিছু ভালো খারাপ ব্যাকটেরিয়ার সাথে সাথে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, খারাপ ব্যাকটেরিয়ার সাথে কিছু ভালো ব্যাকটেরিয়াও থাকে, তো যেটা আমাদের হজমে হেল্প করে, সেই ব্যাকটেরিয়াটাকে কিন্তু মাউথওয়াশটা মেরে ফেলে যদি আপনি কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকেন। তারপর বার্নিং একটা সেন্সেশন হয়, এবং ক্লোরোহেক্সিডিন যুক্ত মাউথওয়াশ যদি আপনি লং টাইম ইউজ করেন তখন দেখা যায় দাঁতে স্টেইন পড়ে, আলসার সৃষ্টি হয়, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এবং যাদের মুখ ড্রাই থাকে, জেরোস্টিমিয়ার পেশেন্ট, এরাও কিন্তু মাউথওয়াশটা লং টাইম ইউজ করতে পারবে না, তখন দেখা যাবে যে হিতে আরও বিপরীত হবে। তো আমাদের পেশেন্টের কেস বুঝে আমাদের মাউথওয়াশটা দিতে হবে। এবং কিছু ক্ষেত্রে যেমন থেরাপিউটিক বলছিলাম, থেরাপিউটিকের যে কখনো দেখা যায় যে তার ইনফ্লামেশন আছে মুখের ভেতরে, তো স্কেলিংয়ের পরে আমরা দেখি যে একটু রেডিশ, যদি জিঞ্জিভাটা রেডিশ থাকে মাড়িটা, সেক্ষেত্রে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে থাকি। কিছু আবার ব্যথানাশক মাউথওয়াশ আছে, যখন টনসিলের প্রবলেম হয় তখনও আমরা অ্যান্টিসেপটিক, ইনফ্লামেটরি এবং পেইন, এই তিনটার কম্বিনেশনে একটা মাউথওয়াশ দিয়ে থাকি। এবং কিছু মাউথওয়াশ আছে আমাদের সার্জিক্যাল পারপাস ইউজ হয়, যেমন টুথ এক্সট্রাকশন করলাম বা মাইনর কোনো সার্জারি হয়েছে বা কোনো বড় সার্জারি হয়েছে, সেক্ষেত্রে আমরা 7 থেকে 14 দিন পোভিডন আয়োডিনযুক্ত মাউথওয়াশটা দিয়ে থাকি। এভাবে করেই মাউথওয়াশের কিছু গাইডলাইন থাকে, এবং এটার কয়বেলা ওই বললাম 14 দিনের বেশি আসলে করা উচিত না। সবচেয়ে ন্যাচারাল মাউথওয়াশ যদি আপনি চিন্তা করেন, সেটা হলো কুসুম গরম লবণ পানি, এটা আপনি সবসময় ইউজ করতে পারেন, আর তারপরেও সেটা টানা লং টাইম বছর ধরে ইউজ করা আসলে কোনো কিছুই ভালো না। মাউথওয়াশের এই ব্যাপারগুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাউথওয়াশ বনাম টুথব্রাশ নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কর্মব্যস্ত এই সময়ে আমরা অনেকে ব্রেকফাস্ট না করে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যাই। সময়ের অভাবে আমরা অনেকে ব্রেকফাস্টকে মূল্যায়ন করি না। এছাড়াও অনেকেই আছে দেরি করে ঘুম থেকে উঠি এবং ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না বলে ব্রেকফাস্টকে আমরা স্কিপ করি। বিশেষ করে দেখা যায় যারা টিনেজার আছেন, তারা খুব তাড়াহুড়ো করে ক্লাসে বেরিয়ে পড়েন এবং লম্বা একটা সময় তারা ব্রেকফাস্ট ছাড়া থাকছেন, আর দেরিতে গিয়ে তারা একটা জাঙ্ক ফুড কনজিউম করছেন। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুবই হুমকি স্বরূপ। অর্থাৎ নিয়মিত যদি আমরা প্রপার টাইমে ব্রেকফাস্ট না করি, তাহলে কিন্তু আমাদের শরীরের যে বিভিন্ন হরমোনগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না। আমরা সাধারণত বলি ব্রেকফাস্টের একটা প্রপার টাইম হচ্ছে সকাল 7:30 থেকে 8টা, হাইয়েস্ট এটা সকাল 9টা পর্যন্ত হতে পারে। কিন্তু অনেকেই আছে অনেক দেরি করে ব্রেকফাস্ট করেন বা আবার অনেকে করেনই না। একটা বিষয় বলে রাখি, যারা অনেকক্ষণ না খেয়ে থাকেন বা সকালে ব্রেকফাস্টকে স্কিপ করেন, তাদের কিন্তু মেটাবলিজমটা অনেক লো হয়ে যায় এবং যার ফলে কিন্তু তাদের ওজনটাও অনেক বেশি বেড়ে যায়। অনেকেই আমাদের কাছে বলেন যে আমরা ওজন কমাতে পারছি না, এটাও কিন্তু ওজন না কমার একটা কারণ। এখানে কি হচ্ছে, ওজন না কমে বরং আরও দ্রুত ওজন বেড়ে যাচ্ছে। কাজে আমাদেরকে অবশ্যই ব্রেকফাস্টের দিকে মনোযোগী হতে হবে। ব্রেকফাস্টে আমরা সাধারণত যে সমস্ত খাবারগুলোকে রাখতে পারি, আমাদের চিরাচরিত একটা খাবার চিরা দই কলা, এটা পেটের জন্য খুবই ভালো এবং এইটাকে আমরা রাখতে পারি। দই হলো প্রোবায়োটিক যুক্ত খাবার। দইতে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া আছে যেটা কিন্তু আমাদের গাট হেলথকে ভালো রাখছে। তার জন্য চিরা দই কলা আমরা সকালবেলা খুব অনায়াসেই ব্রেকফাস্টের তালিকায় রাখতে পারি। এছাড়াও লাল আটার রুটি বা সবজি, সিদ্ধ ডিম, খিচুড়ি, ওটসের যে কোনো খাবার, ওটসের খিচুড়ি অথবা ওটসের স্যুপ আমরা নিতে পারি। সাথে সাথে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানীয় খাওয়ার চেষ্টা করব। শুধুমাত্র সকালবেলা কিন্তু একটা সিদ্ধ ডিমের সাথে একটা কলা দিয়ে একটা
ভালো একটা ব্রেকফাস্ট হতে পারে। এছাড়াও যদি একটা ডিমের সাথে আমরা 2টা খেজুর রাখি তাহলেও কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালো একটা ব্রেকফাস্টের একটা আইটেম হতে পারে। যার জন্য ব্রেকফাস্টের দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। ব্রেকফাস্ট প্রপার টাইমে করাটা খুবই স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার। নিয়মিত যদি আমরা ব্রেকফাস্ট এরকম স্কিপ করি এবং যদি আমরা ব্রেকফাস্ট নাই নেই তাহলে কিন্তু আমাদের হরমোনাল যে ব্যালেন্সগুলো আমাদের শরীরে হয় সেটা ব্যাহত হয়। আমাদের শরীরে যেমন বিভিন্ন হরমোন থাকে, ইনসুলিন হরমোন, থাইরয়েড হরমোন, এগুলো সহ আরও যে বিভিন্ন রকম হরমোনগুলো থাকে এগুলো কিন্তু শরীরে প্রপারলি কাজ করতে পারে না। আর প্রপার টাইমে ব্রেকফাস্ট করলে আমাদের হরমোনগুলো শরীরে কাজ করতে পারে এবং আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো থাকে, লিভার, হার্ট, কিডনি, স্টমাক, এই সবগুলোই কিন্তু খুব ভালোভাবে তাদের কাজ করতে পারে। যার জন্যই আমি বলবো কখনোই, যে কোনো বয়সের লোকের জন্যই বলবো, কখনোই ব্রেকফাস্টটা স্কিপ করা উচিত না। একটা সকালবেলা ইন টাইমে একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের সকলেরই গ্রহণ করা উচিত। রোগীরা যারা আসলে চিকিৎসকের শরণাপন্ন হন তারা এসে জিজ্ঞেস করেন যে মাউথওয়াশ করার পরে ব্রাশ করব নাকি ব্রাশ করার পরে মাউথওয়াশ ব্যবহার করব। মাউথওয়াশ করার আগে ব্রাশ করে নিলে ভালো, আগেও করতে পারেন, কিন্তু ওই যে ফ্লসিং করে মাউথওয়াশ ব্রাশিং করে তারপর মাউথওয়াশটা করলে ভালো। এবং ব্রাশ করার আধা ঘন্টার মধ্যে মাউথওয়াশ না করাই ভালো, অন্য টাইমে করা সবচেয়ে বেস্ট। কারণ ব্রাশ করে যদি আমি মাউথওয়াশ করি, ব্রাশের পেস্টের ভিতরে যে ফ্লুরাইডটা থাকে সেটা চলে যাওয়ার চান্স থাকে। এবং মাউথওয়াশও করার কিছু নিয়ম আছে, যেমন আপনি মাউথওয়াশটা যেই ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে, যে নির্দেশিকা দেওয়া থাকে সেভাবে আপনার ইউজ করতে হবে। নর্মালি 20 ml নিয়ে আপনি মুখের ভেতরে 30 সেকেন্ড কুলিকোচা করে ম্যাক্সিমাম এক মিনিট, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মুখের ভেতরে রেখে সেটা ফেলে দিবেন। এবং ফেলে দেওয়ার পরে আধা ঘন্টার মধ্যে কোনো খাবার খাওয়া যাবে না, তাহলে ওই মাউথওয়াশের কার্যকারিতাটা কমে যায়। কারণ ওখান থেকে যে ইনগ্রেডিয়েন্টগুলো বের হতে টাইম লাগে 20 থেকে 30 মিনিট। সো ওই টাইমটার মধ্যে আপনি কোনো কিছু ইউজ করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।